করে এই জগতে এসেছি। এই জগতে আসার আগে আমরা মায়ের পেটে ছিলাম। ওই জগৎকে বলা হয় আলামে আরহাম, রেহেমের জগৎ। ওই জগতের আগে আমরা ছিলাম আলামে আরওয়াহাতে, রুহের জগতে ছিলাম, আত্মার জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্জি যখন হলো আলামে আরওয়াহ থেকে মায়ের পেটে আমাদেরকে প্রেরণ করলেন, পাঠালেন। 9 মাস 10 মাস 11 মাস থাকার পর আল্লাহর নির্দেশে আমরা এই পৃথিবীতে এসেছি। আল্লাহর যখন নির্দেশ হবে তখন এই পৃথিবী থেকে আমরা কবরের জগতে আলামে বারজাখে চলে যাব। এই কবরের জগৎ থেকে ওঠার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংগারে ফুৎকার দিবেন, বাঁশি বাজাবেন। ওই সিংগারের ফুৎকারের মাধ্যমে আমরা কবর থেকে এক এক করে উঠে হাসরের ময়দানে হাজির হয়ে যাব। ওই হাসরের ময়দান থেকে আল্লাহর নির্দেশে দুটি ভাগ হয়ে যাবে। একটা ভাগ জাহান্নামে চলে যাবে, একটা ভাগ জান্নাতে চলে যাবে। ব্রাদানি ইসলাম, বলার উদ্দেশ্য হলো এই যে অনেক জগৎ আছে। যত জগৎ আছে সব জগতের জন্য আমাদের নবী আমাদের জন্য রহমত। আমরা রুহের জগতে ছিলাম, নবী আমাদের জন্য রহমত। মায়ের পেটে এসেছি, মায়ের পেটে আমাদের নবী আমাদের জন্য রহমত। এই জগতে এখন বসবাস করছি, এই জগতেও আমাদের নবী আমাদের জন্য রহমত। কবরে চলে যাব, তাও নবী আমাদের জন্য রহমত। হাসরের ময়দানে হাজির হব, তাও নবী আমাদের জন্য রহমত। প্রত্যেকটা জগতের জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমত। এই রহমত যদি না থাকে পৃথিবী টিকে থাকবে না। এই রহমত আছে বলে এই পৃথিবী বর্তমান আছে। রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাহানের জন্য রহমত। তাই আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জনাব